ভিতরের সালাতে দোয়ায়ে কুনুত পড়ার পূর্বে একবার তাকবীর বলে উভয় হাত কান পর্যন্ত উত্তোলন করতে হয়। কিন্তু আমরা প্রায় প্রত্যেকে এখানে একটি কমন ভুল করে থাকি। সেটি হলো তৃতীয় রাকাতে সূরা ফাতিহা এবং অন্য সূরা শেষ করার পর যখন আমরা উভয় হাত কান পর্যন্ত উত্তোলন করে তাকবীর বলি, এর পূর্বে আমরা উভয় হাতকে নিচের দিকে একবার ছেড়ে নিই, তারপর উপরে হাত উত্তোলন করে আমরা তাকবীর বলি। এই যে আমলটি, এই আমলটি নিতান্তই ভুল আমল। এর থেকে আমাদের সকলকে বিরত থাকা উচিত। কেননা তাকবীরের জন্য হাত উত্তোলন করার পূর্বে হাত নিচের দিকে ছাড়ার আমলটি কোনো হাদিস থেকে প্রমাণিত নয়, বরং হাদিস থেকে শুধুমাত্র হাত ওঠানোর কথা পাওয়া যায়, হাত নিচের দিকে ছাড়ার কথা কোনো হাদিসে পাওয়া যায় না। কাজেই আমাদের সকলের আমল হাদিস মোতাবেক হওয়া উচিত, হাদিসের বিপরীত আমাদের কারো আমল না হওয়া উচিত। এই মর্মে আমরা দলিল হিসেবে পেশ করব ফাতাওয়া হিন্দিয়ার 1 নম্বর খণ্ডের 111 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করা হয়েছে, ওয়াইদা ফারাগ মিনাল কিরাআতি ফির রাকাতিস সালিসাতি কাব্বারা ওয়া রাফা ইয়াদাইহি হিজা উযুনাইহি। যখন নামাজি ব্যক্তি সূরা ফাতিহা এবং অন্য সূরা থেকে ফারেগ হবে, তখন উভয় হাত কান পর্যন্ত উত্তোলন করে তাকবীর বলবে। ওয়ায়াকুনুতু ক্বাবলার রুকুই, এবং রুকুতে যাওয়ার পূর্বেই সে দোয়ায়ে কুনুত পড়ে নেবে। উক্ত ইবারত থেকে দুইটি মাসআলা আমাদের স্পষ্ট হয়ে যায়। একটি মাসআলা হলো ভিতরের সালাতে দোয়ায়ে কুনুতের পূর্বে তাকবীরের সময় শুধুমাত্র হাত উত্তোলন করবে এবং হাত নিচের দিকে ছাড়বে না। দ্বিতীয় মাসআলা হলো যে দোয়ায়ে কুনুত রুকুতে যাওয়ার পূর্বেই পড়তে হবে, রুকু থেকে উঠে তারপর দোয়ায়ে কুনুত পড়া এই আমলটি সহিহ নয়। আশা করি মাসআলাটি সকলে বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে মাসআলাটি বোঝার এবং আমলের তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।